আজকে আমরা আলোচনা করব আয়োর যে পাওয়ার আছে এই আয়োর পাওয়ার নিয়ে, আয়ো কিভাবে পাওয়ার পায় সেই বিষয়টা নিয়ে। তো অলরেডি আপনারা দেখতে পাইছেন যে এখানে আমরা ATX পাওয়ার নিয়ে অলরেডি আলোচনা করছি। তো আলোচনা হয়ে গেছে ATX এর প্রত্যেকটা পিন। তো এখন এই ATX এর যে স্ট্যান্ড বাই পিনটা আছে, দেখেন এটা হচ্ছে ATX এর স্ট্যান্ড বাই পিন। তো এই পিন এই যে এখানে 5 ভোল্ট স্ট্যান্ড বাই, এটা পাওয়ার কানেক্ট করার সাথে সাথে আমাদের এই 5 ভোল্ট স্ট্যান্ড বাইটা জেনারেট হয়ে যায়। তো জেনারেট হয়ে যাওয়ার পরে দেখেন এখান থেকে কোথায় কোথায় ভোল্টেজগুলা পাস হয়, এই যেই হলুদ হলুদগুলা চিহ্নগুলা দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটার মধ্যে এই 5 ভোল্ট চলে যায় অটোমেটিক্যালি। ঠিক আছে, এটা আর কাউরে কিছু বলা লাগে না, কিছু প্রেস করা লাগে না, এটা অটোমেটিকলি চলে যায়। দেখেন যেখানে যেখানে এই হলুদ চিহ্ন আছে সেখানে সেখানে চলে যায় ভোল্টেজগুলো। এই যে এদিকে আসছে, এদিকে আসছে, এখানে ধরলে এখান থেকে কানেকশনটা যদি আপনি ধরেন এইখানে, তাহলে 5 ভোল্ট পাবেন মিটার দিয়ে। ওকে, এই যে এখানে 5 ভোল্ট পাবেন, এসে এখানে কয়েল আছে এখানে পাবেন, যেখানে যেখানে আমাদের হলুদ চিহ্ন আছে সেখানে সেখানে আপনি 5 ভোল্ট পাবেন। এগুলো আগেই রেডি হয়ে থাকে কোথাও, মানে কাজ করার জন্য, বিভিন্ন ধরনের কাজ কমপ্লিট করার জন্য তারা এখানে রেডি হয়ে থাকে। তো এই স্ট্যান্ড বাই ভোল্টেজটাই জাস্ট কনভার্ট হয়ে যায় কোনো কোনো জায়গায় গিয়ে, জাস্ট কনভার্ট হয়ে যায়। দেখেন এইখানে আমাদের ভোল্টেজটা আসছে, এই ভোল্টেজটা যদি কনভার্ট হয় এটা এখানে গিয়ে অন্য নামে কনভার্ট হয়ে যাচ্ছে। দেখেন 5 ভোল্ট শুধুমাত্র SB হয়ে যাচ্ছে, ATX কেটে শুধুমাত্র SB হয়ে যাচ্ছে। তো পাশাপাশি এগুলা ভোল্টেজ আরও কনভার্ট হয় ছোট ভোল্টেজে, লিনিয়ার ভোল্টেজে তৈরি হয়। তো দেখেন এইখানে আমাদের আবার দেখাই, এখানে 5 ভোল্ট ATX, এই যে এখানে আয়োর পাশে একটা আইসিতে আসছে। তো এই আইসিটা এখানে আমরা যদি ক্লিক করি, দেখেন এটাও কিন্তু এই 5 ভোল্ট ATX সেম ভোল্টেজটাই এখানে আসছে। এবং এখান থেকে এর পাশেই 2 নাম্বার পিনে দেখতে পাচ্ছেন যে 3 ভোল্ট ATX, 3 ভোল্ট SB ATX এ কনভার্ট হয়েছে। তো এটা যদি আমরা এখানে সিলেক্ট করি আউটপুটে, এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। আউটপুটে 3 ভোল্টে কনভার্ট হয়ে গেছে। এই 5 ভোল্ট জাস্ট, এই 5 ভোল্টটাই জাস্ট 3 ভোল্টে কনভার্ট হয়ে গেছে। এখানে 5 ভোল্ট, এটা 3 ভোল্টে কনভার্ট হয়েছে, লিনিয়ার ভোল্টেজ। তো এই ভোল্টেজটা, এই 3 ভোল্টেজটা আইসা এখান দিয়ে একটা রেজিস্টার হয়ে এখানে আসছে 3 ভোল্ট স্ট্যান্ড বাই ATX নামে। আমাদের মেশিন চালু হইলে তো আপনার একটা আয়োর তো একটা ভোল্টেজ লাগবে, আয়ো চালু হইতে হবে, তাই না? তো সেক্ষেত্রে এই 5 ভোল্টটাকে কনভার্ট করে এনে এই 3 ভোল্ট স্ট্যান্ড বাই কনভার্ট করে দেয়। দেন দেখেন এইখান থেকে ভোল্টেজটা, এই 3 ভোল্ট স্ট্যান্ড বাই ATX, এই ভোল্টেজটাই জাস্ট আবার এইখানে আসছে, অনেক জায়গায় গেছে। দেখেন যেখানে যেখানে হলুদ আছে এই প্রত্যেকটা জায়গায় এই 3 ভোল্ট স্ট্যান্ড বাই আপনারা পাবেন। এখান থেকে যদি গ্রাউন্ড থেকে যদি এখানে ধরেন, এই হলুদ হলুদ পয়েন্টগুলোতে ধরেন, তাহলে আপনি 3 ভোল্ট পাবেন। পাশাপাশি এই যে একটা এইখানে আরেকটা আইসি আছে, এই OQ760, এইখানেও ভোল্টেজটা আসছে। এখন এইখানে ভোল্টেজটা এসে এটাও কনভার্ট হয়ে গেছে। দেখেন এইখানে, ঠিক আছে, এইখানে কনভার্ট হয়েছে কি, আমরা যদি জাস্ট ক্লিক করি এখানে, এখানে যদি ক্লিক করি দেখেন এটা এই ATX কেটে শুধুমাত্র 3 ভোল্ট স্ট্যান্ড বাই কনভার্ট হয়েছে। দেন এই স্ট্যান্ড বাই ভোল্টেজটা কোথায় কোথায় গেছে দেখেন, এখানে আসছে, এই যত জায়গায় আছে তত জায়গায় গেছে। তো এইভাবে আমাদের এই আয়ো প্রাথমিক অবস্থায় 3 ভোল্ট স্ট্যান্ড বাই সাপোর্ট পায়।